নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর টিবিজেই এক্সাম দিয়েছো, তো তোমাদের পিসিবি গ্রুপের এগ্রিকালচার এবং ফিশারি ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর ডিটেল নোটিফিকেশনটা এক দুদিন আগে পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন কারণে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে এই দুটো নোটিশ নিয়ে আলোচনা করা হবে, এগ্রিকালচার এবং ফিশারি দুটো নোটিশ নিয়েই। তো এই নোটিশগুলিতে দেখতে পারবে তোমাদের কলেজ ওয়াইজ কি ভ্যাকেন্সি রয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য, এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কাউন্সিলিং এর সময়, এবং কি কি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে নোটিশগুলিতে। তো পুরো নোটিশটাই আজকে আলোচনা করা হবে, তোমরা স্কিপ না করে লাস্ট অব্দি দেখো। আশা করি বুঝতে পারবে। ভিডিওটা দেখার পর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে ফিশারি ডিপার্টমেন্টের নোটিশটা নিয়ে আলোচনা করে দিচ্ছি, তারপর এগ্রিকালচার ডিপার্টমেন্টের নোটিশটা নিয়ে আলোচনা করে দেব। আর নোটিশগুলি পাবলিশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা এখনো জয়েন হওনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। নেক্সট যত আপডেট আসবে প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে দিয়ে দেওয়া হবে, পরবর্তী সময় ভিডিও দিয়ে সেই নোটিশগুলি আলোচনা করে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই গ্রুপগুলিতে জয়েন হয়ে যাবে, গ্রুপের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এখন দেখো নোটিশগুলিতে কি কি বলা হয়েছে। 2026-27 ইংরেজি শিক্ষাবর্ষে পশ্চিম ত্রিপুরা লেম্বুছড়াস্থিত মৎস্য বিদ্যালয়ে বিএফএসসি ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কেন্দ্রীয় কৃষি মহাবিদ্যালয় ইম্ফল মণিপুর কর্তৃক বরাদ্দকৃত 60টি আসন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের চলতি বছর 2026 পিসিবি গ্রুপের মেধা তালিকার ভিত্তিতে দ্বিতীয় কাউন্সিলিং পর্বে বন্টন করা হবে। আসনের বিবরণ, অর্থাৎ এখানে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য 60টি আসন অর্থাৎ 7 সিট ভ্যাকেন্ট রয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সিটটা ব্রেক করা হয়েছে। দেখো, প্রথমত অসংরক্ষিত আসন অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটের জন্য 3টা সিট। তারপর তপশিলি উপজাতি অর্থাৎ এসটি ক্যান্ডিডেটের জন্য 2টা সিট ভ্যাকেন্ট রয়েছে। 3 নাম্বার ওবিসি ক্যান্ডিডেটের জন্য 2টা সিট ভ্যাকেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 60টা সিট। বুঝতে পারলে? তো এখানে তোমাদের ফিশারি গ্রুপের জন্য সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর টোটাল 60টা সিট ডিস্ট্রিবিউশন করা হবে। তো এখানে তোমরা সিটগুলি কিভাবে ব্রেক করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেটা দেখে নিলে। তারপর দেখো কি বলা হয়েছে। এক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে টিবিজি ওয়েবসাইটে বিএফএসসি কোর্সকে পছন্দের তালিকা দেখিয়েছে, অর্থাৎ চয়েস ফিলিং এ বিএফএসসি কোর্সকে সিলেক্ট করেছ, শুধুমাত্র সেই সব ছাত্রছাত্রীগণ নিম্নলিখিত ডকুমেন্টস সহ, অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যারা চয়েস ফিলিং এ বিএফএসসি কোর্স অর্থাৎ ফিশারি কোর্সটা সিলেক্ট করেছ তোমরাই শুধুমাত্র এখানে অ্যাটেন্ড করতে পারবে ফিশারির সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ। তো এখন দেখো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রথমত বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। 2 নাম্বার টিবিজির অ্যাডমিট কার্ড এবং টিবিজি স্কোর কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। 3 নাম্বার টিজি চয়েস ফিলিং লিস্ট অথবা উচ্চশিক্ষা অধিকর্তা কর্তৃক প্রদত্ত অনুমতি পত্র। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা চয়েস ফিলিং করেছো তোমরা চয়েস ফিলিং লিস্টটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। আর যারা চয়েস ফিলিং করোনি তোমরা টিবিজি অফিস থেকে ডাইরেক্টরেট পারমিশন লেটারটা নিয়ে যাবে। 4 নাম্বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অর্থাৎ ক্লাস 12 এর মার্কশিটটা নিয়ে যাবে। 5 নাম্বার স্থায়ী নাগরিকত্বের প্রমাণপত্র অর্থাৎ পিআরটিসিটা নিয়ে যাবে। যে কোনো একটা ফটো আইডি প্রুফ নিয়ে যাবে, যেমন ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা নিয়ে যাবে। তারপর 6 নাম্বার কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। 7 নাম্বার ওবিসি সার্টিফিকেটটা নিয়ে যাবে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। 8 নাম্বার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। তো এখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে আগামী 13 তারিখ 13ই আগস্ট সকাল 11টার সময় মৎস্য অধিকর্তা কার্যালয় গুর্খাবস্তি আগরতলায় তোমরা নিজেরা উপস্থিত থাকবে। বুঝতে পারলে? এখানে ভর্তির ন্যূনতম যোগ্যতা অসংরক্ষিত অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটের জন্য ক্লাস 12 এ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 50% মার্কস নিয়ে পাশ করতে হবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 40% মার্কস নিয়ে পাশ করতে হবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে তোমাদের ন্যূনতম যোগ্যতা। তো তোমরা যারাই ফিশারিতে অ্যাডমিশন নেবে তোমাদের এই ন্যূনতম যোগ্যতা বা অ্যাডমিশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ইউআর ক্যান্ডিডেটের জন্য 50% এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 40% রাখা হয়েছে। বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের পুরো নোটিশটা। নোটিশটা ভালোভাবে দেখে নেবে, নোটিশটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। আর এখানে টোটাল 60টা সিট তোমাদের রয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য, 3টা ইউআর ক্যান্ডিডেটের জন্য
দুইটা এসটি ক্যান্ডিডেটের জন্য এবং দুইটা ওবিসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে। নেক্সট এগ্রিকালচারের নোটিশটা দেখো। তো এখন স্ক্রিনে তোমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের নোটিশটা দেখতে পাচ্ছ। এখানে কি বলা হয়েছে দেখো, 2026-27 শিক্ষাবর্ষে কৃষি ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে ভর্তির লক্ষ্যে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রথম দফার অনলাইন কাউন্সিলিং এর পর দ্বিতীয় দফার অফলাইন কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ড অনলাইন কাউন্সিলিং এর পর এখন সেকেন্ড রাউন্ড অফলাইন কাউন্সিলিং হবে। তারপর দেখো, যে সকল নথিভুক্ত ও ইচ্ছুক ছাত্রছাত্রী দ্বিতীয় দফার কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে চান তাদের আগামী 12ই আগস্ট অর্থাৎ আগামীকাল সকাল 10:30 ঘটিকায় কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেবুচড়াস্থিত প্রেক্ষাগৃহে নিম্নলিখিত সকল অরিজিনাল নথিপত্র সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাউন্সিলিংটা হবে আগামীকাল 12ই আগস্ট সকাল 10:30 থেকে তোমাদের কাউন্সিলিংটা স্টার্ট হবে। তো তোমরা প্রত্যেকটা কাউন্সিলিং এ 8 ঘন্টা আগে পৌঁছে যাবে ভেন্যুতে। আর এখানে ভেন্যুটা হচ্ছে কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেবুছড়া। অর্থাৎ ত্রিপুরাতে যে এগ্রিকালচার কলেজটা রয়েছে, তো তোমরা সেখানে উপস্থিত থাকবে। তাহলে তোমাদের কাউন্সিলিংটা হবে এবং কাউন্সিলিং স্টার্ট হবে 10:30 থেকে। আর এখানে দেখো কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে হবে এবং এখানে সবগুলি ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। বুঝতে পারলে? 1 নাম্বার টিবিজেই অ্যাডমিট কার্ড, 2 নাম্বার টিবিজেই স্কোর কার্ড অর্থাৎ টিবিজেইর রেজাল্ট কার্ডটা নিয়ে যাবে প্রিন্ট আউট করে। 3 নাম্বার হায়ার সেকেন্ডারি মার্কশিট অর্থাৎ ক্লাস 12 এর মার্কশিট। এইচ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারো, যেকোনো একটা নিয়ে গেলে হবে। 5 নাম্বার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসিটা নিয়ে যাবে। 6 নাম্বার কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। 9 নাম্বার সারেন্ডার সার্টিফিকেট, এখানে তোমাদের সারেন্ডার সার্টিফিকেটটার প্রয়োজন নেই, কারণ তোমাদের সারেন্ডারটা অটোমেটিক হয়ে গিয়েছিল, সেখানে কোনো আর সার্টিফিকেট আসেনি। ঠিক আছে, তো এখানে সারেন্ডার সার্টিফিকেটটা কোনো দরকার নেই। 10 নাম্বার পিডাব্লিউডি সার্টিফিকেট, তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। 11 নাম্বার এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট অর্থাৎ তোমরা যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। 12 নাম্বার ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট অর্থাৎ ওবিসি কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। তাহলে তোমাদের কাউন্সিলিংটা হবে। ঠিক আছে, তো এখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। তারপর দেখো কলেজ ওয়াইজ এবং কোর্স ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট। প্রথমত এগ্রিকালচার কোর্স, কলেজের নাম কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা, যেটা লেম্বুচড়াতে রয়েছে। ইউআর ক্যান্ডিডেটের জন্য 20টা সিট ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটের জন্য 60টা, এসসি ক্যান্ডিডেটের জন্য 4টা, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 0। ঠিক আছে, টোটাল সিট ভ্যাকেন্সি 31টা। বুঝতে পারলে? এখানে ত্রিপুরাতে লেম্বুচড়ার যে কলেজটা রয়েছে সেখানে টোটাল সিট ভ্যাকেন্সি আছে 31টা। এর মধ্যে ইউআর ক্যান্ডিডেটের জন্য রয়েছে 20টা, এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 60টা এবং এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 4টা। তারপর কলেজ অফ এগ্রিকালচার ইম্ফল মণিপুর, এখানে 3টা সিট রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য, 4টা সিট রয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য, একটা রয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য এবং 4টা রয়েছে ওবিসি ক্যান্ডিডেটের জন্য। টোটাল সিট ভ্যাকেন্সি 12টা। বুঝতে পারলে? তারপর কলেজ অফ এগ্রিকালচার মেঘালয়, এখানে একটা সিট ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য এবং 2টা সিট রয়েছে ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তারপর অরুণাচল প্রদেশের কলেজটার, এখানে একটা সিট রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য এবং একটা সিট রয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য একটা সিট ভ্যাকেন্সি রয়েছে। বুঝতে পারলে? তারপর নাগাল্যান্ড কলেজ, 2টা ইউআর এর জন্য, একটা করে এসটি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য, আর ওবিসির জন্য কোনো রকম সিট ভ্যাকেন্সি নেই। বুঝতে পারলে? এই হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সিট ভ্যাকেন্সি। তারপর হর্টিকালচার ডিপার্টমেন্টের সিট ভ্যাকেন্সি, এখানে অরুণাচল প্রদেশ যে কলেজটা রয়েছে সেখানে 3টা সিট রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য, একটা রয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য এবং 2টা রয়েছে ওবিসি ক্যান্ডিডেটের জন্য। বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের হর্টিকালচারের ভ্যাকেন্সি। এবং মিজোরামও দেখে নেবে, সিকিম দেখে নেবে। ঠিক আছে, এগুলি সেভাবে দেওয়া হয়েছে সেম ভাবেই। তারপর বিটেক ফুড টেকনোলজি, বিএসসি কমিউনিটি সায়েন্স, বিএসসি ফুড নিউট্রিশন এন্ড ডায়েট্রিক্স, এখানে প্রত্যেকটা কোর্সের জন্যই তোমাদের সিট ভ্যাকেন্সি গুলি দেওয়া রয়েছে। তোমরা নোটিশটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপর এখানে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলি দেখো। প্রথমত, যে সকল ছাত্রছাত্রী প্রথম কাউন্সিলিং টিবিজির ওয়েবসাইটে কৃষি ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন কোর্সের পাঠ্যসূচিকে পছন্দ হিসেবে নাম নথিভুক্ত করেছেন সেসব ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে দ্বিতীয় রাউন্ড কাউন্সিলিং এ আসন বন্টন করা হবে। তো এখানে বলা হয়েছে তোমরা যারা
এই কোর্সগুলি চয়েস ফিলিং এ এড করেছ, তোমরাই শুধুমাত্র এখানে এই কাউন্সেলিং গুলিতে অ্যাটেন্ড করতে পারবে। যে কোর্সগুলি সিলেক্ট করেছো সেই কোর্সগুলিতেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে, অন্য কোর্সগুলিতে অ্যাটেন্ড করতে পারবে না। তারপর ২ নম্বরে বলা হয় যে তোমাদের সিট ভ্যাকেন্সিটা পরবর্তী সময় বাড়তে পারে। ঠিক আছে? এটা বিভিন্ন সারেন্ডারের উপর নির্ভর করছে। কারণ অনেক স্টুডেন্টই তোমাদের সিটটা অ্যাকসেপ্ট করার পর সারেন্ডার করে দেয়। তো সেই হিসেবে তোমাদের পরবর্তী সময় সিট ভ্যাকেন্সিটা বাড়তে পারে। এটাই বলা হয়েছে। ৩ নম্বর বলা হচ্ছে, তোমরা যারা নমিনেশন লেটার কালেক্ট করেছো কিন্তু এখনো পর্যন্ত ভর্তি হওনি, তোমাদের নমিনেশন লেটারটা ক্যানসেল হয়ে যেতে পারে। এটাই বলা হচ্ছে। ৪ নম্বর বলা হচ্ছে, তোমরা যারা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর সিট অ্যাকসেপ্ট করবে, তোমাদের সারেন্ডার করার কোনো সুযোগ থাকবে না এবং অ্যাকসেপ্ট করার সময় তোমাদের রিটেন আন্ডারটেকিং এর মাধ্যমে তোমাদের সিট দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো নোটিশটা। তোমরা নোটিশটা দেখে নেবে। আমি দুটো নোটিশ নিয়ে আলোচনা করে দিলাম। যদি কোনো জায়গাতে তোমার ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখানে যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। আর যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের থেকে ০.৫ ঘন্টা আগেই ভেন্যুতে উপস্থিত থাকবে। আর যে ভেন্যু দেওয়া হয়েছে নোটিশে সেই ভেন্যুতেই তোমরা উপস্থিত থাকবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাউন্সেলিংটা হচ্ছে ১২ই আগস্ট এবং ফিশারি ডিপার্টমেন্টের কাউন্সেলিংটা হচ্ছে ১৩ই আগস্ট। বুঝতে পারলে? তো পুরো সিট ভ্যাকেন্সিটা দেখে নেবে। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, তোমরা যারা এখনো জয়েন হওনি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।